আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। একটু দ্রুত করে হাজির হয়ে যাও, আমাদের ক্লাস শুরু। হুম, ড্যাংলিং মডিফায়ার ক্লাসটি শুরু। সবাই একটু দ্রুত করে হাজির হও, আর যে যেখানে পারো ভিডিওটা শেয়ার দিয়ে দাও। আগে হাজির হও তোমরা, ঠিক আছে? আগে হাজির হও। আমি চলে আসছি, আমার খোঁজ নিতেছো তোমরা, তাই না? আমি তো চলে আসছি আগে থেকেই। ওকে ভাইয়া, শোনো, আমি কিন্তু আমার সর্বোচ্চটা দেওয়ার ট্রাই করতেছি। আমার নিয়ত ছিল আর কি, সত্য কথা বলতে, তোমাদের কথা আমার স্মরণে ছিল না। ওই এইচএসসি নিয়ে কাজ করার কথা ছিল আমার মূলত। পরবর্তীতে আবার ভাবলাম তোমরা অনেকেই চাইতেছো যে ভাইয়া আমাদেরকে ইংলিশ ক্লাস দেন, ইংলিশ ক্লাস দেন, ইংলিশ এমসিকিউ গুলো সলভ করাই দেন। এই কারণে আমি নিচ্ছি। আমি কিন্তু এখন এইচএসসির কাজ শুরু করি নাই, কথা বুঝছো? কিছুদিন পরে শুরু করব। নিয়ত আছে তোমাদের মিশনটা শেষ করে তারপরে এইচএসসির ক্লাসটা দেওয়ার, কথা বুঝছো? তো এই পর্যন্ত গ্রামারের মিশনটা ভালো মতো শেষ করো। গ্রামারের মিশনে তোমরা যদি ভালো মতো শেষ করতে পারো, তাহলে আমি কথা দিচ্ছি তোমাদের ভোকাবুলারিতেও বিন্দু পরিমাণ সমস্যা থাকবে না, কমন পাবা। এরপরে রিটেনেও বিন্দু পরিমাণ ইংলিশের সমস্যা থাকবে না, কথা বুঝছো? আমি এটুকু করার ট্রাই করবো তোমাদের জন্য। সবাই একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও। সবাই একসাথে হাজির হও, একসাথে মিলেমিশে ক্লাস করি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ক্যামেরা তো ঠিকই আছে, ঝাপসা কেন হবে? ঠিক আছে, একটু দ্রুত হাজির হও সবাই। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। 1 মিনিটের ভিতরে শুরু করে দেবো। হ্যাঁ, সবাই হাজির হও। বিসমিল্লাহ। ড্যাংলিং মডিফায়ার না, সবার আতঙ্কের নাম। আমরা একটা প্রশ্ন দিয়ে শুরু করি। হ্যাঁ, একটা প্রশ্ন নিই আমরা। আচ্ছা, এটা পরে নি, এটা না। এই প্রশ্নটা একটু দেখো, এখানে কি বলছেন? হ্যাঙ্গিং, চলে গেল কই? 4 নম্বর প্রশ্ন আমাদের, আসুন। হ্যাঙ্গিং অন দা ওয়াল, দেওয়ালে ঝুলন্ত অবস্থায়। দেওয়ালে ঝুলন্ত অবস্থায়, তার মানে একটা কথা দিছে, কথাটা কি পরিপূর্ণ ভাব প্রকাশ পাইছে? পরিপূর্ণ ভাব প্রকাশ পায়নি। এখানে দেখতে পাচ্ছ একটা কমা আছে, তাই না? একটা কমা আছে, এই কমার পরে একটা অংশ থাকবে, এই অংশটা তোমাকে ফিল আপ করতে হবে। এই হ্যাঙ্গিং অন দা ওয়াল, ওয়ালে কি ঝুলন্ত থাকতে পারে? যে জিনিসটা ঝুলন্ত থাকতে পারে সেই মূল সাবজেক্টটাকে তোমাকে এখানে বসাতে হবে। এটাই হচ্ছে একমাত্র কাজ তোমার। তার মানে একেবারে সহজ একটা টপিক, বুঝে গেছো? এটা কিভাবে থাকতে পারে, কিভাবে তুমি বুঝবা এটা যে ড্যাংলিং মডিফায়ার থেকে প্রশ্নগুলো আসছে? আসো আমি তোমাকে দেখা দিচ্ছি। এই 2 নাম্বার স্লাইডে গেলাম। এখানে দেখতে পাচ্ছ নানান ভাবে থাকতে পারে, ভার্ব প্লাস আইএনজি, এভাবে একটা ভ্যারিয়েশনও থাকতে পারে। হ্যাঁ, যেমন হ্যাঙ্গিং অন দা ওয়াল এভাবে ছিল। তারপরে থাকতে পারে প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, হ্যাভিং, আফটার হ্যাভিং, আফটার হ্যাভিং দা ওয়ার্ক, আফটার ডুইং দা ওয়ার্ক, এভাবে থাকতে পারে। পারে কিনা? থাকতে পারে। 2 নাম্বার। 3 নাম্বারে বি3 ফর্মে থাকতে পারে, ঠিক আছে? বি3 ফর্মে থাকতে পারে। 4 নাম্বার হচ্ছে ভাই হ্যাভিং প্লাস বি3 ফর্মে থাকতে পারে। তারপরে থাকতে পারে হ্যাভিং বিন প্লাস বি3 ফর্মে। তারপরে থাকতে পারে লাইক আনলাইক দিয়ে। এই অংশটা থাকবে, এই জিনিসগুলো দিয়ে শুরু হবে, ঠিক আছে? মাঝখানে থাকবে একটা কমা। কি থাকবে? মাঝখানে থাকবে একটা কমা।
এর পরবর্তীতে আবার একটা ক্লজ থাকবে। তাহলে এখানে যে এই অংশটা আছে না ভাইয়া, এই যে এই অংশটা তোমরা দেখতে পাচ্ছ, আমি আবার বলতেছি ভালো মতো বুঝো, এই অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এটার নাম কি? এটার সাথে কিন্তু আরো কিছু যোগ হবে, এটা প্রথমে শুরু হয় আর কি। এই অংশটার নাম হচ্ছে ভাইয়া মডিফায়ার অংশ। এই অংশের নাম কি? মডিফায়ার অংশ। এই অংশটা দেখার পরে এই সাইডে একটা ক্লজ থাকবে, এই ক্লজের সাবজেক্টটা তোমাকে বসাতে হবে ঠিকঠাক মতো। তাহলে সাবজেক্টটা বসাতে হবে, তোমাকে কি বসাতে হবে? সাবজেক্ট বসাতে হবে। এই হচ্ছে তোমার কাজ। তাহলে আসো সাবজেক্টটা বসানোর ট্রাই করি আমরা। সবাই রেডি কিনা বলো? যদি কিছু বুঝে থাকো ভালো, না বুঝে থাকলে কোনো কিছু না। কথা বুঝছো? কথা বুঝতে পারছো কিনা বলো? ওকে, তাহলে আসো ক্লাসে শেয়ার করে দে সবাই। এখন আসো 1 নাম্বার প্রশ্ন, একেবারে বুঝে বুঝে করার ট্রাই করিও। এখানে কি বলছে প্রশ্নে? হুইচ সেন্টেন্স আরে ডাজ নট হ্যাভ এ মিসপ্লেস মডিফায়ার? কোনটা মিসপ্লেস মডিফায়ার? না, কলম নিতে ভুলে যায় বারবার। কোনটা মিসপ্লেস মডিফায়ার? না, ড্যাংলিং মডিফায়ার আরেক নাম হচ্ছে মিসপ্লেস মডিফায়ার। ঠিক আছে, দেখো while still a girl does not have a misplaced modifier, কোনটা মডিফায়ার? না। তাহলে দেখো while still a girl, একজন গার্ল হয়েও I went to the fair with my father, হতে পারে, এটা মডিফায়ার অংশ। তারপর আসে while still a girl, একজন গার্ল হয়েও my father, ফাদার কি গার্ল হবে? ফাদার গার্ল হবে না, তাহলে এটা কাটা। তারপরে দেখো while still a girl, একজন গার্ল হয়েও মাই ফাদার, ফাদার কি গার্ল হতে পারে? গার্ল হবে না, একটা সাবজেক্ট বসাতে হবে, প্রাসঙ্গিক সাবজেক্ট। তারপরে দেখো while still a girl, একজন গার্ল হয়েও দা ফেয়ার, ফেয়ার কি কোনোদিন গার্ল হতে পারে? না, তাহলে এখানে নট হবে না। কোনটা মডিফায়ার সেটা চাইছে তোমার কাছে, তাহলে মডিফায়ার অংশ কোনটা? এইটা। তারপর আসো ভাই 2 নাম্বারে কি বলছে আমরা একটু দেখি। গোয়িং টু দ্য ক্লাস, ক্লাসে যায় কারা? তোমরা বলবা ক্লাসে যায় কারা? মানুষ যায়। দা ডগ, ডগ কি যায়? যায় না। ডগ কি যায়? যায় না। ডগ কি ক্লাসে যায়? না। আই ওয়াজ, আমি যাই। দেখছো, গোয়িং টু দ্য ক্লাস, ক্লাসে যায় কে? আমি যাইতে পারি, তুমি যাইতে পারো, কিন্তু কুত্তা তো আর ক্লাসে যায় না, গেলে ভিন্ন হিসাব, নর্মালি তো যায় না, যায় না। তাহলে আই ওয়াজ বিটেন বাই এ ডগ, আমি কুকুর কর্তৃক কামড় খেয়েছি। তাহলে ডগ বাইট মি, হ্যাঁ ডগ আমাকে কামড় দিয়েছে। এটা এভাবে না লিখে তোমাকে আনতে হবে ডগটাকে সাবজেক্টে তুমি বসাতে পারবা না, সাবজেক্টে তোমাকে বসাতে হবে। কারণ কি? কারণ হচ্ছে এখানে গোয়িং টু ক্লাস, ক্লাসে যাওয়ার কাজটা তুমি করো। টপিক 100% ক্লিয়ার কিনা বলো? ওকে, তারপর আসো। তারপর বা তোমরা তো পারতেছো ভালোই। তারপরে 3 নাম্বার কি বলছে আমরা একটু দেখি। 3 নাম্বার বলছেন while biking home before the storm, ভাইয়া বিফোর মানে কি? পূর্বে, তাহলে ঝড়ের পূর্বে। while biking home, যখন বাইকিং করতেছিল আর কি, ঝড়ের পূর্বে যখন বাইকিং করতেছিল, বাইক চালাচ্ছিল। তাহলে বাইক চালায় কে? মানুষ। এই বাইকিং করে কে? বাইক চালায় কে? মানুষ। তাহলে সাবজেক্টে যাই কে আসবে? মানুষ আসবে। দা বাইসাইকেল অফ জাহান, বাইসাইকেল তো আসবে না ভাইয়া, জাহান হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, হতে পারে। ইট হ্যাপেন্ড, ইট কেন আসবে ভাইয়া? মানুষ আসবে। দা স্টর্ম, স্টর্ম কেন আসবে? মানুষ আসবে। মানুষ আছে কে? জাহান, সঠিক উত্তর এটা। কথা বুঝছো? তারপরে 4 নাম্বার আসো, হ্যাঙ্গিং অন দা ওয়াল। তাহলে কি বলছে? দেওয়ালে ঝুলে আছে। দেওয়ালে কে ঝুলে থাকে? দেওয়ালে তুমি ঝুলে থাকবা না, দেওয়ালে ঝুলানো থাকে ফটোগ্রাফ, ছবি। তাহলে আমাকে ছবি খুঁজে বের করতে হবে সাবজেক্টে। সাবজেক্টে ছবি নাই, নাই আছে কি? ফটোগ্রাফ অফ মাই মাদার ওয়াজ, ফটোগ্রাফ অফ মাই মাদার আই স। দেওয়ালে ঝুলন্ত একটা ফটোগ্রাফ, কার ফটোগ্রাফ? আমরা মায়ের ফটোগ্রাফ, যেটা আমি দেখেছি।
তাহলে আমার মায়ের ফটোগ্রাফ যেটা দেওয়ালে ঝুলে আছে সেটা আমি দেখছি, এই অর্থে কি হবে ভাইয়া? আই স হবে, ওয়াজ হবে না। ঠিক আছে, তারপর আসো 5 নাম্বার কি বলছে দেখো, ওয়াকিং টুগেদার থ্রো দ্য ফরেস্ট, জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। কে হেঁটে যেতে পারে? মানুষ। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটবে কে? হাঁটার কাজটা করবে কে? মানুষ। তাহলে এখানে সাবজেক্টে মানুষকে নাও। পথ, পথ তো হাঁটে না। ট্রাভেলার হাঁটতে পারে। মন, মন তো হাঁটে না, মন তো হাঁটে না। তাহলে কি হবে ভাইয়া? ট্রাভেলার হবে। তারপর আসো, অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশনস অফ মাই স্কলারশিপ। বাদ দে ভাই, এত গভীরে যাওয়ার দরকার নেই, এই লাইন থেকে তোমাকে কনফিউজ হয়ে ফেলার জন্য। আফটার ফিনিশিং প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, পাইছি? পাইছি। মাই ডিগ্রি, আমার ডিগ্রি কমপ্লিট করার পরে, ফিনিশ করার পরে, তাহলে ডিগ্রিটা কার? আমার ডিগ্রি। তাহলে আমার ডিগ্রি কমপ্লিট করার পরে আমি কিছু একটা করব, তাই তো? আমার ডিগ্রি কমপ্লিট করার পরে আমি কিছু একটা করব, তাহলে আমি কিছু একটা করলে আমাকে আনতে হবে এখানে। তাহলে আসো, মাই এডুকেশন, আমার এডুকেশন কেনা। এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট দিয়ে আমার কাজ নাই। দ্য ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি আমার কাজ নাই, আমাকে আনতে হবে। আই উইল বি এমপ্লয়েড বাই দ্য ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটির একজন এমপ্লয় হব। কখন? আমার ডিগ্রি কমপ্লিট করার পরে, ফিনিশ করার পরে। ঠিক আছে ভাইয়ারা, ডান? ডান। 2 নাম্বারও ডান। 6, 7 নাম্বার আসো। এই দেখো, স্মলার এন্ড ফ্ল্যাটার, ছোট এবং ফ্ল্যাটার মানে হচ্ছে চ্যাপ্টা, ছোট এবং চ্যাপ্টা। দেন অরেঞ্জ, অরেঞ্জের চাইতে ছোট এবং চ্যাপ্টা কি আছে? কমলা লেবু। অরেঞ্জ মানে কমলা, আর অরেঞ্জের চাইতে ছোট এবং চ্যাপ্টা কি আছে? কমলা লেবু বা লেবু বলো তোমরা। তো কমলা লেবু বা লেবুর ইংলিশটা কি? ওই জিনিসটা আমাদের লাগবে। সাবজেক্টে লাগবে কি? কমলা লেবু। তাহলে কমলা লেবু পাইছি? পাই গেছি, এটা উত্তর হবে। দা পিল হবে না, ইজি, ইট ইজ ইজি হবে না, টু পিল হবে না, কোনটা হবে? এ নাম্বারটা হবে। ঠিক আছে, এই জায়গা বুঝিয়ে কিন্তু ভাইয়া, ছোট এবং চ্যাপ্টা। দেন অরেঞ্জ, তাহলে অরেঞ্জ থেকেও ছোট এবং চ্যাপ্টা কি? এই জিনিসটা হচ্ছে কমলা লেবু বা লেবু যেটাকে বলো, এটার ইংলিশ হচ্ছে ট্যাঙ্গারাইন বা ট্যাঞ্জেরিন, যেটা বলো না কেন, তাহলে এটা হবে। তারপর আসুন, হুইচ ওয়ান ইজ কারেক্ট, কোনটা সঠিক? কোনটা সঠিক? আসুন, হ্যাভিং ফিনিশড দ্য অ্যাসাইনমেন্ট আফটার রিডিং দ্য অরিজিনাল স্টাডি, রিসিপ্ট অফ ইউর রেসপন্সিবিলিটিস, হ্যাভিং ফিনিশড দ্য অ্যাসাইনমেন্ট। আচ্ছা, হ্যাভিং ফিনিশড দ্য অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট ফিনিশ করে কে? আমি করি, তুমি করো, মানুষ করে। তাহলে মানুষ ফিনিশ করলে, মনে করো আমিই করছি, তাহলে আই, ইউ এই জাতীয় সাবজেক্ট আসবে। তাহলে অ্যাসাইনমেন্ট ফিনিশ করার পরে দ্য টিভির কাজ কি? টিভির কোনো কাজ নাই। আফটার রিডিং দ্য অরিজিনাল স্টাডি, অরিজিনাল স্টাডি শেষ করার পরে দ্য আর্টিকেল, আর্টিকেলের কাজ কি ভাই? আমার কাজ। তারপরে আসুন, রিলিভ ইউর রেসপন্সিবিলিটিস এট ওয়ার্ক, ইউর হোম। ভাইয়া বিশ্বাস করবা তুমি, তোমার রেসপন্সিবিলিটি, তুমি পুনরায় বিশ্বস্ত হবা, এটা তোমার কাজ। এ জায়গায় আবার হোমের কাজ কি? এখন দেখো, হ্যাভিং ফিনিশ দ্য অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট ফিনিশ করার পরে কে করে? মানুষ করে, তুমি করো, আমি করি। তাহলে আই টার্ন অন দ্য টিভি, তাহলে সাবজেক্ট হিসেবে কাকে লাগবে? আমাকে লাগবে। ক্লিয়ার কিনা বলো? তারপর আসো, খুবই সহজ, ড্যাংলিং মডিফায়ার টপিকটা খুবই সহজ। Which of the following sentence is correct? Hearing the good news, hearing the good news, hearing the good news, good news. আচ্ছা, গুড নিউজটা শুনে কে? আমি শুনি, তা আমি শুনলে আমাকে আনো সাবজেক্টে, ভাইয়া এটা হতে পারে। তারপরে দেখো, হ্যাপিনেস আগে কেন আসবে? হ্যাপিনেস তো হেয়ারিং শুনে না। তারপর আসো ভাইয়া হেয়ারিং, হ্যাপি তো আর হেয়ারিং শুনে না। হেয়ারিং মাইন্ড বাই অবজেক্ট ফ্রম কেন দিব আমরা? সাবজেক্ট ফ্রম দিব আই, তাহলে এটা হবে। ঠিক আছে, সাবজেক্টে যাই সাবজেক্ট ফ্রম দেব, অবজেক্ট ফ্রম কেন দিব? এই কারণেই ডি নাম্বারটা হয় নাই। তারপর আসো 10 নাম্বার, কারেক্ট সেন্টেন্স কোনটা? ক্রসিং দ্য স্ট্রিট, হ্যাঁ রাস্তা ক্রস করার সময়। এ কার অলমোস্ট স্ট্রাক
আস। রাস্তা ক্রস করার সময় আমাদেরকে প্রায় মেরেই দিচ্ছিল, গাড়ি চাপা দিচ্ছিল, এই কথা বোঝাচ্ছে। আসুন, এটা কি হবে? ক্রসিং দা স্ট্রিট, ক্রসিং, রাস্তা ক্রস করতেছে কারা? আমরা, আমি, তুমি, মানুষ। তাহলে আমি, তুমি এগুলো সাবজেক্টে আসবে, তাহলে কার তো সাবজেক্টে আসবে না, বাদ এটা। as we crossed the street a car almost struck us, এটা কারের কাজ কি? we crossed, হ্যাঁ, এই কারণে এটা হবে না। তারপরে দেখো, এ কার অলমোস্ট স্ট্রাক আস, একটা কার আমাদেরকে প্রায় ধাক্কা দিচ্ছিল, ক্রসিং দ্য স্ট্রিট, এটার মতো, এই কারণে এটাও বাদ। তারপর আসুন, হ্যাভিং ক্রসড দ্য স্ট্রিট, রাস্তা ক্রস করছিলাম, এ কার অলমোস্ট স্ট্রাক আস, তার মানে কি মডিফাই করার কোনো অংশ নাই এখানে, মডিফাই করার মতো কোনো সাবজেক্ট এখানে নাই। একটা কাহিনী আছে, কাহিনীটা কি তোমাদেরকে আমি বলি, একটু ব্যতিক্রম টাইপের প্রশ্ন থাকে না, ওই রকম একটু ব্যতিক্রম টাইপের একটা প্রশ্ন এটা। সেটা হচ্ছে ভাইয়া এটা মডিফায়ারের কোনো রুলস ফলো করে নাই, কথা বুঝছেন? আর আসুন, এস, এই এস আছে না ভাইয়া, এস এর ক্ষেত্রে দুইটা ক্লজ হলে দুইটা ক্লজে কি হবে ভাইয়া? পাস্ট টেন্সের হবে। একটা যদি পাস্ট টেন্স হয় অপরটা পাস্ট টেন্স হবে। এখানে দেখো তো ভাইয়া, as we cross the street, যেহেতু আমরা রাস্তা পার হচ্ছিলাম, এ কার অলমোস্ট স্ট্রাক আস, একটা কার আমাদেরকে মেরেই দিচ্ছিল প্রায়। তাহলে এটাও ভি2, এইটাও ভি2, এই স্ট্রাকচার অনুযায়ী, সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এটা ঠিক হয়েছে, কথা বুঝছো? এটা মডিফায়ারের স্ট্রাকচার অনুযায়ী ঠিক হয় নাই। এটা বুঝছো কিনা একটু বলো, এটা অনেকে বুঝবা না জানি, এটা এখন বুঝছো কিনা একটু বলো। বি দিয়ে কেটে দিল, কেটে দিছে কেন তুমি? সবাই এবিসিডি বলতেছে, কাটবা কেন? প্যারালিজম বলতেছো একজন, না এজ এর একটা রুলস আর কি, ঠিক আছে? ওকে, তাহলে এটা মডিফায়ারের স্ট্রাকচার ফলো করে নাই, সোজা বাংলা কথায়। ওকে, আলহামদুলিল্লাহ, এটা বুঝলেও সার্থক। আফটার সিইং দ্য মুভি, ভাইয়া মুভি দেখে কে? মানুষ দেখে। তাহলে বুকের কাজ কি এখানে? বুকের কাজ কি? মেনি পিপল, তাদের কাজ থাকতে পারে। দ্য রিডিং অফ দ্য বুক, রিডিং অফ দ্য বুকের কাজ কি? তাহলে সি নাম্বারটা উত্তর। তারপর আসো, মেকিং টি, ভাইয়া টি বানিয়ে, টি বানাই কে? আমি, তুমি। আচ্ছা, টি বানিয়ে সার্ভ করতে হবে, তাই না? দা টি ওয়াজ, সার্ভ করবে কি? আমি, তুমি। তাহলে দা টি কেন সাবজেক্ট আসবে? টি তো তৈরি করে মানুষ, হতে পারে। ইট ওয়াজ, ইট কেন হবে? হবে না। দে সার্ভ মি, আচ্ছা, চা তৈরি করে তারা আমাকে সার্ভ করছে, আর চা তৈরি করে আমি, ইট মানে চা, টি আর কি, হ্যাঁ, আমি টিটা সার্ভ করছি। এখন তোমরাই বলে কোনটা হবে? তুমি চা বানিয়ে, চা বানায় কয়জন? চা মেক করে কয়জন? একজন। একজন মেক করলে একজনে তো সার্ভ করবে, নাকি 10 জনে গিয়ে তুমি একজনকে সার্ভ করবে? 10 জন গিয়ে কি তুমি একজনকে সার্ভ করবে? এটা কি স্বাভাবিক? স্বাভাবিক না। তাহলে 10 জন গিয়ে তুমি একজনকে সার্ভ করবে না, তুমি একজন কি করবা? এই চাটা সার্ভ করবা, কথা বুঝছো? এই কারণে বি নাম্বারটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। এটা স্ট্রাকচার অনুযায়ী হয়, কিন্তু এটা হচ্ছে গ্রহণযোগ্য হচ্ছে বি নাম্বারটা। এটা বুঝছো কিনা একটু বলো, এটা বুঝতে পারছো কিনা একটু বলো। ওকে, না তোমার আপু চা বানাই, তুমি সার্ভ করো, এটা এক জিনিস, তুমি একাই তো সার্ভ করো, তাই না? এই আর কি, জি আই সার্ভ ইট হবে। ওকে, তারপর আসো,
হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, এটা চলে আসলো কেন? এই রে, এটার অ্যানিমেশন দিতে মনে নাই। কোনটা কারেক্ট দিয়ে দিছে বেয়া? লুকিং। লুকিং এর কাজটা করে কে? মানুষ, তাহলে হি হবে। এখানেও হি আছে, এখানেও হি আছে। এখানে দেখো এ কার দিছে, তার মানে কি লুকিং এর কাজ তো কার, কার তো আর দেখা দেখি করে না, কার তো আর দেখে না, তাহলে কার না দেখলে দেখে কে? মানুষ। মানুষ দেখলে এখন আসে মানুষটাকে সাবজেক্টে আনতে হবে, সামনে আনতে হবে। সামনে আনলে এখানেও হি আছে, এখানেও হি আছে, কোনটা নিব? এখানেও আছে, এখানেও আছে। ভাইয়া হিট হিট হিট, তিনটা ফর্মে সেম, B1 B2 এবং B3 তিনটাই সেম। তাহলে হিটেড এই জিনিসটা হচ্ছে ভুল আমার, এই কারণে এটাও কাটা। কথা বুঝছো? ডান। তারপরে চলো, সুন্দর প্রশ্ন। প্লাঙ্গিং বা প্লাঞ্জিং ইনটু ওয়াটার, বা পানিতে ডুব দিয়ে, পানিতে ডুব দিয়ে, পানিতে ডুব দিয়ে, পানিতে ডুব দেয় কে? মানুষ। পানিতে ডুব দেয় কে? মানুষ। তা মানুষকে খুঁজে বের করবো আমরা। দ্য ড্রয়িং হবে না, দ্য ড্রয়িং হবে না, দ্য চাইল্ড হ্যাজ বিন রেস্কিউ। না ভাইয়া, চাইল্ড তার ডুব দেয় নাই, চাইল্ডকে উদ্ধার করবে। তাহলে দেখো হে, এই মানুষটা ডুব দিছে, কথা বুঝছো? মূলত এই মানুষটাকে খুঁজে বের করতেছে। সে পানিতে ডুব দিয়ে রেস্কিউ মানে উদ্ধার করছে। দ্য ড্রয়িং চাইল্ড, চাইল্ডটাকে সে উদ্ধার করছে। ড্রোনিং চাইল্ড মানে ডুবন্ত শিশুটাকে সে উদ্ধার করছে। কথা বুঝতে পারছো? তাহলে পানিতে ডুব দিছে কে? হি। উদ্ধার করছে কাকে? ড্রোনিং চাইল্ড মানে কি? ডুবন্ত শিশুটিকে। তারপরে আসো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা দেখি কোনটা সঠিক। ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো, ফ্লাইং উড়ে। উড়ে কে? মানুষ উঠতে পারে? মানুষ কি উড়তে পারে? না ভাইয়া, মানুষ উড়ে না। তাহলে উড়ে সেম জিনিস, তাহলে জানালার বাইরে উড়ে। কি উড়ে? অবশ্যই কাগজ উড়ে, হি তো আর উড়বে না। তাহলে বাদ, হি তো আর উড়বে না, বাদ। দ্য পেপারস, দ্য পেপারস, পেপারস উড়ে গেছে। হ্যাঁ, ওয়ার গ্রাবেড বাই হিম, আর এই জায়গায় দেখো গ্রাবেড বাই হিম। এখন পেপারটাকে সাবজেক্ট হিসেবে আনতে হবে। হ্যাঁ, এখন আসুন, গ্রাবেড মানে কি? গ্রাবেড মানে হচ্ছে ধরা। গ্রাবেড মানে কি? ধরা। এখন দেখো পেপারটাকে ধরা হয়, পেপারকে ধরা হয়, পেপারকে ধরা হয়। পেপার কিন্তু নিজে নিজে ধরে না, পেপারকে ধরা হয়। পেপারকে ধরা হলে এটা কি ভাইয়া? অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে? প্যাসিভ আছে। প্যাসিভ থাকলে কি হবে? ওয়াজ বা ওয়ার এই স্ট্রাকচার ফলো করবে। তাহলে পেপারস, অনেকগুলো পেপার, যেহেতু এই পেপারকে ধরছে, যেহেতু এখানে ওয়ার বসছে আর গ্রাবেড বসছে। এটা ক্লিয়ার কিনা বলো? 15 নাম্বার শেষ আমাদের। একদম বুঝে বুঝে ভাই, ড্যাংলিং মডিফায়ার জিনিসটা ঠান্ডা মাথায় পড়তে হবে। চিল্লা চিল্লি লাফালাফি করে লাভ নাই এখানে। ওকে, তোমরা আমার মোটিভটা ধরে রাখো, রেগুলার ক্লাস করো। আমি এটা শেষ করে, মিশনটা শেষ করে ভোকাবুলারি মিশন আনবো, টেনশন নিও না। হ্যাঁ, আমার মোটিভটা ধরে রাখার ট্রাই করে একটু। এটা এটা আর কি, আমি দিব, টেনশন নিও না। ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। নোয়িং লিটল আলজেব্রা, লিটল আলজেব্রা, লিটল আলজেব্রা, লিটল আলজেব্রা। আচ্ছা, এই জানে, লিটল আলজেব্রা সম্পর্কে জানে, জানার কাজটা কার? মানুষের। মানুষের যদি কাজ হয়, ইট হবে না, প্রবলেম হবে না, সলভিং হবে না, কি হবে? আমি জানতে পারি, আমি একজন মানুষ, এই কারণে আমি জানতে পারি। খেলা শেষ, একবারে সহজ ভাই। লাইফের সবচেয়ে সহজ টপিক হচ্ছে এটা, বিং ইন হ্যাস্ট। এটা মানে কি? তাড়াহুড়া, তাড়াহুড়া করা। হ্যাঁ, যে তাড়াহুড়ার মধ্যে ছিল, তাড়াহুড়ার মধ্যে থাকে কে? একজন মানুষ থাকে। কে থাকে? মানুষ থাকে তাড়াহুড়ার মধ্যে। তাহলে তাড়াহুড়ার মধ্যে যদি মানুষ থাকে,
তাহলে দা ডোর কি সাবজেক্টে আসবে না, শি লেফট আসতে পারে, দা ডোর হবে না, দা ডোর হবে না, তাহলে শি লেফট দা ডোর ওপেন, সে দরজা খোলা রেখে চলে গেছে, তাড়াহুড়ার মধ্যে থাকার কারণে সে দরজা খোলা রেখে চলে গেছে, তাহলে কোনটা হবে, সেটা সাবজেক্ট হিসেবে আসবে। তারপর আসো or by or out by a long walks, অতিরিক্ত হাঁটার কারণে আর কি সে অন ওয়াট হচ্ছে অত্যাধিক ক্লান্ত হওয়া, ক্লান্ত হয়ে গেছে, ঠিক আছে। অতিরিক্ত হাঁটার কারণে, অতিরিক্ত হাঁটার কারণে সে অত্যাধিক ক্লান্ত হয়ে গেছে, সে পেইন্টেড, সে অজ্ঞান হয়ে গেছে। এখন বলতো অত্যাধিক হাঁটার কারণে, অত্যাধিক হাঁটার কারণে ক্লান্ত হয়েছে, অত্যাধিক হাঁটার কারণে ক্লান্ত হয়েছে, তো সাবজেক্টের অংশ বসাতে হবে না একটা, সাবজেক্টের অংশ বসেছে, অত্যাধিক হাঁটছে কি একজন মানুষ, ক্লান্ত হয়েছে কি মানুষ, অত্যাধিক হাঁটার কারণে মানুষ যদি ক্লান্ত হয়, মানুষের সাবজেক্ট সি বসাইছে, নে হতে পারে স্বাভাবিক। তাহলে এটা কি অবভিয়াসলি একটা ড্যাংলিং মডিফায়ার, তাহলে ড্যাংলিং পার্টিসিপল, ঠিক আছে। তারপর আসো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স মডিফায়ার। আচ্ছা মডিফায়ারের কারেক্ট সেন্টেন্স কোনটা দেখো, ওয়াকিং ইন দ্য পার্ক, ওয়াকিং ইন দ্য পার্ক, ওয়াকিং ইন দ্য পার্ক, ওয়াকিং ইন দ্য পার্ক, এখানে কমা দেওয়া দরকার ছিল, এখানে কমা হবে, কমা হবে, কমা হবে, 3 জায়গায় কমা হবে, ঠিক আছে। কমা মাস্ট বি লাগবে এখানে, কথা বুঝতে পারছো, কমা মাস্ট বি লাগবে। তাহলে ওয়াকিং ইন দা পার্ক, আচ্ছা পার্কে হাঁটে কে, মানুষ, এটা হতে পারে, হতে পারে। স্ন্যাক, হাঁটার কাজটা স্ন্যাক করে না, স্ন্যাক তো চলাফেরা করে, বুঝছো, কিন্তু ওয়াকিং ইন দা পার্ক, পার্কে হাঁটে কে মূলত মানুষরা। তারপরে দেখো ওয়াকিং ইন দা পার্ক বিট এ স্ন্যাক, এটা আগাও নাই মাথাও নাই, স্ন্যাক দিছে বাদ, তাহলে কি হবে, হি ওয়াজ বিটেন বাই স্ন্যাক, তাহলে এটা হচ্ছে বাইট, আর একটা বিট হচ্ছে প্রহার করা, আর এটা হচ্ছে বাইট মানে কামড় দেওয়া, তাহলে হি ওয়াজ বাইটেন বলো বা বিটেন বলো, যাই বলো না কেন, বাই এ স্ন্যাক, সে একটা সাপ কর্তৃক কামড় খাইছে, তাহলে সাপের দ্বারা সে কামড় খাইছে, তাকে সাবজেক্ট হিসাবে দেখাইতে হবে, এই কারণে আমরা সাবজেক্ট হিসাবে আনছি প্যাসিভ করে দিই, যেহেতু সে কামড় খাইছে, সে দেয় নাই, কথা বুঝছো, এই কারণে এই নাম্বারটা হবে। তারপর আসো, তারপর নো কনফিউশন অফ দ্য গ্রামাটিক্যাল সাবজেক্ট অকার্স ইন, আচ্ছা এটা ড্যাংলিং মডিফায়ার। ইয়ং অ্যান্ড ইনএক্সপেরিয়েন্স, যুবক এবং অনভিজ্ঞ, যেই হোক না কেন মানুষে তো হয় যুবক এবং অনভিজ্ঞ, টাস্ক কি কোনোদিন যুবক এবং অনভিজ্ঞ হয়, হয় না। ইয়ং অ্যান্ড ইনএক্সপেরিয়েন্সড, আচ্ছা সেমই তো, এগুলো সেম। ইট কি কোনোদিন ইয়ং এবং অনভিজ্ঞ হয়, ইট কি হয়, হয় না, হয় কে, আই, আমি ইয়ং হতে পারি, অনভিজ্ঞ হতে পারি, কিন্তু টাস্ক ইট এগুলো কোনোদিন হতে পারে না, সি নাম্বার উত্তর। থ্যাংক ইউ এভরিওয়ান। তোমরা কে কত পাইছিলে আমাকে একটু জানাতো। না মিশন যেহেতু দিয়ে দিছি আপু, শুক্র শনি এখন না, মিশনটা যেহেতু দিয়ে দিছি, মিশনটা শেষ করি, মাঝখানে আমার পরীক্ষাও আছে, আবার স্লাইড বানাতে হবে, ভোকাবুলারির যেমন তেমন স্লাইড বানালে চলবে না, এগুলোতে অনেক সময় যাচ্ছে, এর মাঝখানে আবার গ্রামার ঢোকাইলে, ভোকাবুলারি ঢোকাইলে অনেক সমস্যা, কারণ হচ্ছে ভোকাবুলারি স্লাইড বানাইতে একটু সময় লাগে, আবার নির্ভুল করতে হবে। আমি স্লাইডগুলো দেখো যথেষ্ট সুন্দর করে গোছানো হইতে করছি, নির্ভুল ভাবে একেবারে, কথা বুঝছো, অনেক ঘাটাঘাটি করে। কথা বুঝছো, কে কত পাইছে আমাকে একটু জানো। আচ্ছা এটাতে যাই, এটা সিস্টেমটা আমি জানি না কেমনে কি করে, ঝামেলায় পড়ে যায় মাঝে মাঝে, কথা বুঝছো, মাঝে মাঝে ঝামেলায় পড়ে যায় আর কি।
হুম, বুঝতে পারছি। ওকে, কে কত বেশি জানাও একটু, আমরা যারা ভোকাবুলারি জানি। হ্যাঁ আমি নেব, তো আমি বলছি নেব, তোমরা আমাকে রেসপন্স করো। গ্রামার ক্লাস শেষ করে আমি ভোকাবুলারি ক্লাস নেব, টেনশন নিও না, বলছি না। বোর্ডটা কত জিনিস, এগুলো বলার জিনিস বলো। আচ্ছা আসো, মানে পার্সোনালি জিজ্ঞেস করতে পারো, এভাবে ক্লাসে না। হ্যাঁ ওকে। এই আমি আবার বেশি প্রশ্ন করি না, মার্কস বেশি থাকে, এই আর কি। 150 জন পরীক্ষা দিয়েছে মাত্র। আল্লাহ, দিন দিন কমতেছে কেন এত? আচ্ছা আসো, কমলে কমুক। ওকে, কারেক্ট। আচ্ছা, হুম, কারেক্ট সেন্টেন্স কোনটা বের করতে বলছে, আসো বের করি। হি ওয়াজ বিটেন বাই এ স্নেক হোয়েন ওয়াকিং ইন দ্য গার্ডেন, হতে পারে, ঠিক আছে। যখন বাগানে হাঁটছিল তখন সে সাপ কর্তৃক কামড় খাইছে, হতে পারে। ওয়াকিং ইন দ্য গার্ডেন, হ্যাঁ। স্নেক বাইট হিম, ওয়াকিং মানুষ হাঁটে, এই কারণে স্নেক সাবজেক্টে বসবে না, এই কারণে এটা কাটা। তারপরে দেখো, হি ওয়াজ বিটেন বাই এ স্নেক হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন, হতে পারে। হোয়াইল হি ওয়াজ ওয়াকিং, হোয়াইল এর পরে সাবজেক্ট হলো ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, হ্যাঁ হতে পারে। স্ট্রাকচার এটুকু ঠিক আছে। এ স্নেক এটাকে সাবজেক্টে দিয়েছে, এই কারণে ভুল। এখন আসো, সি নাম্বার হবে না কে নাম্বার হবে? ভাই আমরা একটা রোল জানি হোয়াইলের ক্ষেত্রে, হোয়াইলের ক্ষেত্রে কোন ভার্ব যদি সরাসরি বসে তাহলে ওই ভার্বের শেষে আইএনজি হয়ে যাবে। আর এই হোয়াইলের ক্ষেত্রে ভাইয়া যদি একটা সাবজেক্ট আসে হোয়াইলের পরে, সাবজেক্ট আসলে এটার পরে ওয়াজ ওয়ার প্লাস আইএনজি হয়, ওয়াজ ওয়ার প্লাস আইএনজি হয়। তাহলে রুলটা অ্যাপ্লাই হচ্ছে হোয়াইলের ক্ষেত্রে, এই কারণে আমরা হোয়াইলেরটা নিব। হ্যাঁ, হোয়াইলেরটা নিব, হোয়েনেরটা নিব না, এই কারণে সঠিক উত্তর সি। ঠিক আছে, এখানে ড্যাংলিং মডিফায়ারের খেলা আছে, রাইট ফর্ম অফ ভার্বের খেলা আছে, কথা বুঝছো? তারপর আসো 2 নাম্বার আমরা একটু দেখি। আচ্ছা এটা তো মুছতে হবে, এ হচ্ছে এক ঝামেলা, বুঝছো? মোছা লাগে আবার, একসাথে যায় না। নাকি আমি জানি না কোনো কিছু, এরকম শিখে ফেলবো, সমস্যা নেই। তারপর আসো 2 নাম্বারে কি বলছে আমরা একটু দেখি। কারেক্ট সেন্টেন্স, সুইমিং ইজ নন বাই ইয়াং ডাকস, ইয়াং ডাকস নো হাউ টু সুইম। আচ্ছা এর আগে কিছু আছে মনে হয় সম্ভবত, উপরে উপরে ভাই একটু দেখি। ও যা ভাবছি তা। আপন হ্যাচিং, হ্যাচিং মানে হচ্ছে ফোটা, ফোটার পরে আর কি, বাচ্চা ফোটা না, বাচ্চাটা ফোটার পরে আর কি। ইয়ং ডাক মানে শিশু হাঁস, ফোটার পরে কে ফোটে? হাঁস ফোটে। তাহলে ডাক আছে যেহেতু ইয়ং ডাক, এই ইয়ং ডাক যেহেতু ফোটে এইটা সাবজেক্টে আসবে, তাহলে সুইমিং সাবজেক্টে দেওয়াটাই ভুল। ইয়ং ডাক সাবজেক্ট আছে, হতে পারে। হাউ টু আগে দিছে, এই কারণে এটা ভুল। দা নলেজ আগে দিছে, এই কারণে এটাও ভুল। তাহলে ইয়ং ডাক ফোটার পরে ইয়ং ডাক নো হাউ টু সুইম, সাঁতার কাটতে জানে বা সাঁতার কাটতে পারে, এই অর্থে এটা সঠিক। ঠিক আছে, গ্রামার স্ট্রাকচার থেকে নিয়ে সবকিছু মিলে এটা সঠিক। তারপর আসুন, লুকিং এট দ্য স্পট, বা স্পট দেখছে কে? মানুষ দেখছে,
মানুষ দেখলে বলো চাইল্ডহুড, তোমার শিশুকাল, শিশুকাল কি আসবে? আসবে না। আই গট হতে পারে, মাই চাইল্ডহুড, তোমার শিশুকাল কি আসবে? আসবে না। ইট কি আসবে? আসবে না। বি নাম্বারটা উত্তর। ঠিক আছে, আসো তারপর আসো, তারপরে কি বলছো আমরা একটু দেখি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওপেনিং দ্য বক্স, বক্স ওপেন করে কে? মানুষ ওপেন করে, আমি ওপেন করি। তাহলে আই ফাউন্ড এ গিফট, আমি একটা গিফট পাইছি, হতে পারে। তাহলে ওপেনিং দ্য বক্স, বক্স ওপেন করে মানুষ, এখানে গিফট সাবজেক্টের জায়গায় আসবে না। বাট তারপর আসো ভাইয়া, এ গিফট, এটা সাবজেক্টের জায়গায় আসবে না। এ গিফট সাবজেক্টের জায়গায় আসবে না। তাহলে তিনটাই বাদ, একটাই সঠিক উত্তর। ওকে, 4। তারপর আসুন, তারপর কি বলতে দেখি। ইয়াং অ্যান্ড ইনএক্সপিরিয়েন্স, এটা পড়াই ফেলছে অলরেডি। অনভিজ্ঞ এবং ইয়া হওয়া সত্ত্বেও, হ্যাঁ অলরেডি পড়েছি আমরা। 6 নাম্বারটা, বিইং ইন হ্যাস্ট, মানে তাড়াহুড়ার কারণে, এটা পড়াইছি। এটা পড়াই নাই রে। হ্যাভিং ফিনিশ দ্য অ্যাসাইনমেন্ট, এটা তো পড়াইছি। ফিনিশড করে কি অ্যাসাইনমেন্ট? মানুষ। তাহলে টিভি আসবে না। আফটার রিডিং দ্য আর্টিকেলস আসবে না, রিডিং এর পরে, রিডিং এর কাজটা করি আমরা। তারপর আসো, রিলিভ, রিলিভড এর কথা বলছে, মানুষের কাজ এটা। ইউর হোম আসবে না। তাহলে হ্যাভিং ফিনিশ দ্য অ্যাসাইনমেন্ট আই টার্নড, সাবজেক্ট আসছে। ওকে, কে কতটুকু বুঝলা বলো? কারো কি উপকারে আসতেছে কিছুটা হলো? কারো কি কিছুটা হলো উপকারে আসতেছে? এবারে কত নাম্বার পাইছো একটু দেখি। এভারেজে 13.24 করে পাইছো তোমরা। মিডিয়াম হচ্ছে 17-র মধ্যে 14, আর রেঞ্জ পয়েন্ট 17, এই আর কি। এটার কাজ শেষ, এটা না রাখি। আমরা ইয়া থেকে মনে বের হয়ে গেছে, তাই না? থাক, ওইটার কাজ শেষ। ওকে, কার কাছে সে থাকলে বলো। কারো কিছু বলার আছে কিনা বলো, নাহলে বিদায় দাও আমাকে। আর পিডিএফ নিতে গেলে এই নাম্বার কল দিবা। কল কেন বলতেছে, আস্তে করো না, কল দিলে তো পাগল করে ফেলবা। তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, কারণ হোয়াটসঅ্যাপ থেকে দিতে সহজ হয় আর কি ডকুমেন্ট। এই নাম্বার দেখতে পাচ্ছ, ডিরেক্ট এই নাম্বারে ইয়া করবা, হোয়াটসঅ্যাপে নক দিবা, বলবা যে ভাইয়া ক্লাস করছি, শেয়ার দিছি, পিডিএফ দেন। শেয়ার একটা অ্যাক্সেস দিবা, পিডিএফ দিয়ে দিব। অ্যানালজি কিভাবে করবা, আমাকে মিশনটা শেষ করতে দিবা কিনা একটু বললো। হ্যাঁ, তাহলে মিশনটা শেষ করে আমি তোমাদের কথা ভাবতেছি, না ভাবলে ক্লাস দিতাম না। তোমরাই বলো, তোমরা বলছো না ভাই ইংলিশের এমসিকিউ এমসিকিউ এমসিকিউ, তো এই কারণে প্রথমে গ্রামার দিয়ে শুরু করছি, তারপর ভোকাব দিব, তারপর রিটেনটা দিয়ে দিব, ঝামেলা শেষ। একদম ফ্রিতে, একটা টাকাও নিচ্ছি না কিন্তু আমি। হ্যাঁ, এখান থেকে কিন্তু আমি একটা টাকাও নিচ্ছি না। আমার আমার এইচএসসির
ব্যাচ নিয়ে কাজ করব, ওখান থেকে যদি টাকা আসে সেটা ভিন্ন হিসাব। তো এখান থেকে তোমাদের থেকে একটা টাকাও নিচ্ছে না, এটা হচ্ছে তোমরা অ্যাডমিশন ব্যাচে ছিলা, এই কারণে তোমাদের প্রতি একটা ভালোবাসা, ভালোবাসার জায়গা থেকে এগুলা একদম ফ্রিতে দিয়ে দিচ্ছি দাবির আগে। হ্যাঁ, মাঝখানে ভাই আমার পরীক্ষা আছে, আমার 2টা পরীক্ষা আছে, ভাইবা আছে, বুঝছো? তো এই কারণে গ্রামারের ক্লাসগুলো রাখছি, গ্রামার তো সহজ আইটেম, সহজগুলো আগে শেষ করে ফেলি। কত, তারপর 5 দিনে 5টা ভোকাবের আইটেম শেষ করে দিব আমি, টেনশন নিও না। এটা আর কি আমার টার্গেট ছিল আর কি। পাস মার্ক তুলতে পারবো, ক্লাসগুলো করো, পাস মার্ক না খালি। ড্যাংলিং মডিফায়ার ডিওতে আসে না, পড়াই কেন, এটা অনেকের প্রশ্ন থাকতে পারে। এটার উত্তর হচ্ছে বিগতবার অনেক প্রশ্ন আসতো, প্রায় আসতো, হঠাৎ করে বাদ দিয়ে দিচ্ছে না সেই ইউনিটে। আবার যে দিবে না তার কোনো গ্যারান্টি নেই, এগুলো অ্যানালাইসিস করে এই টপিক গুলো পাইছি আমি, এই কারণে এগুলো নিয়ে আসছি। আসলে বিওপি নিয়ে আমি এত ঘাটাঘাটি করি না, বিশ্বাস করুন। আমি পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে ঘাটাঘাটি করছি অনেক। বিওপির ইংলিশ নিয়ে আমি, তোমাদের মিশন শেষ হইলে আমি ঘাটাঘাটি করবো অনেক, ঠিক আছে? ওকে ভাইয়েরা, ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আর আগামীকাল দেখা হবে নতুন একটা টপিক নিয়ে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। 12 নম্বরটা বুঝে দেন, 12 নম্বর তো বুঝলাম। মেকিং টি, এটা ভালো মতো বোঝাইছে অনেক, তা পারো না। আচ্ছা, মেকিং টি, টিটা বানায় কে? মানুষ, ঠিক আছে? তাহলে মানুষ বানাইলে সাবজেক্টে মানুষ আসবে, টি হবে না, তারপরে ইট হবে না, এটাও হতে পারে, আই আছে যেহেতু মানুষ, দেও হতে পারে। আচ্ছা, চা বানাইয়া তারা দে বলতে অনেকজন মানুষকে বোঝায়, অনেকজনকে তুমি একজনকে সার্ভ করবে চা বানিয়ে, নাকি আই সার্ভ ইট, আমি এটা সার্ভ করি, এটা সুন্দর দেখায়। একজন নর্মালি অনেকে সার্ভ করে চাটা, তাহলে নর্মাল বা কমন সেন্সে এটা হয় না, এটা হয়। আর এটা হচ্ছে ভাইয়া অনেকে মিলে একজনকে সার্ভ করে, এটা রেয়ার কেস, কথা বুঝছো? এই কারণে এটা দেওয়া হচ্ছে, এটা দেওয়া অনেক উত্তম। ওকে, আল্লাহ হাফেজ। আর এর জন্য প্যাসেজ কি পড়বো? প্যাসেজ আসে আর ইয়েতে। ওকে ওকে ওকে, আল্লাহ হাফেজ। আই সার্ভ ইট। মার্কস কোন বিশ্ববিদ্যালয়ে? আচ্ছা, এগুলো নিয়ে অন্য একদিন কথা বলবো না ইনশাল্লাহ, হ্যাঁ? ক্লাস তো, ক্লাসের মাঝখানে এগুলো না বলি। আল্লাহ হাফেজ।